এই ফাঁকা জায়গাগুলো যারা পিছনে বসে আছেন, আমি বলছি বলে আপনারা আসবেন তা নয়। আপনারা আল্লাহর মহব্বত নিয়ে, নবীর মহব্বত নিয়ে, দিনের মহব্বত নিয়ে যদি এই ফাঁকা জায়গাগুলোকে পূর্ণ করেন, আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হবেন, রাজি হবেন। আমরা যা কিছু করি তার সামনে ও পিছনের উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করানো। কথা ঠিক না বল? তাই আমার কথায় আসবেন এটা আমি বলতেছি না, মাদ্রাসার কমিটির কথায় আসবেন, মোদাররিসের কথায় আসবেন এটা আমি বলতেছি না। আপনারা আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য আপনারা এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন, একটু জিকির লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের জজবা আছে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না, এখানে দ্বীনের কথা শুনে আল্লাহ তাআলার হুকুম পালন করার মতো মানুষ সকলেই। মাশাআল্লাহ, দেখে খুব খুশি হলাম। যেন আল্লাহ তাআলা আপনাদের প্রতি রাজি ও খুশি হয়ে যান। বলেন আমিন। আল্লাহর নামে গাইলে সুন্দর লাগে নাকি খারাপ লাগে? সুন্দর লাগে না? সুন্দরই লাগে। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। এই দেখুন না, এখানকার মুয়াজ্জিন এক সুরে আজান দেয় আল্লাহর নাম নিয়ে, আবার পাশের পাড়ার মুয়াজ্জিন আর এক সুরে আজান দেয়। কেউ মক্কার সুর, কেউ ঢাকায় সুর, কেউ বা মিশরের সুর, কেউ বা মদিনার সুর। যত আজান তত সুর। আল্লাহর নাম নিয়ে যত সুর দেয়, খারাপ কি লাগে? না, খারাপ লাগে না, ভালোই লাগে। তোমার নূরের আভা চাঁদকে দিলে, চাঁদ জ্যোৎস্না পেল। তোমার প্রেমের আলো সূর্য পেয়ে সে যে দীপ্ত হলো। তোমার প্রেমের আলো, তোমার নূরের আভা চাঁদকে দিলে, চাঁদ জ্যোৎস্না পেল। তোমার প্রেমের আলো সূর্য পেয়ে সে যে দীপ্ত হলো। তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয়, ফুল সুরভিত হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তাই আল্লাহর নামে গাইলে সুন্দর লাগে, শুনতেও ভালো লাগে। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামায়ে কিরাম, তলাবাইগণ, শ্রদ্ধেয় জ্ঞানীগুণী বয়োজ্যেষ্ঠ দিন দরদি খোদাভীরু আল্লাহওয়ালা নবী প্রেমী আমার গুরুজন, আমার আব্বাজান, আমার ভাইজান, সমবয়স্ক প্রিয় বন্ধুগণ, আমার স্নেহের ছোট ছোট ভাইয়েরা, গোলাপের পাপড়ির ন্যায় কচি কাঁচা বাচ্চারা, পর্দা অবস্থানরত আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন, আমি সকলকে শ্রেণীগতভাবে জানাচ্ছি শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন। খাস কইরা আন্তরিকতার সাথে সুন্নতে নববীর মধ্য দিয়া পুনরায় জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অত্যন্ত মেহেরবানিতে নানান প্রতিকূলতা উপেক্ষা করে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মাহফিলে বসিয়েছেন, হাজির করিয়েছেন। এ কারণে আমাদের খালিক, আমাদের মালিক, সর্বস্রষ্টা, সর্বনিয়ন্তা, মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান আল্লাহ তাআলার পবিত্র দরবারে তার এই পাক পবিত্র মাহফিল থেকে তার পাক পবিত্র নাম দিয়া আমরা মহব্বতের সঙ্গে ভক্তি ভরে তার শুকরিয়া আদায় করব। সকলে একসাথে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে নিত্য পঠিত সত্য পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে দুটি জায়গায় তেলাওয়াত করেছি। সেই সঙ্গে আকা ইনামদার তাজদারে মদিনা আব্দুল হাই মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক জবানে নূরানি বাণী হাদিসের কথা একটি পেশ করেছি। আপনাদেরকে বেশি বিরক্ত করব না, যা কিছু পেশ করেছে এর উপর ভিত্তি করে আলোচনা করে আমি মানজার হোসেন আপনাদের নিকট থেকে দোয়া নিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ তাবারাকা তাআলা। আমি আমার আলোচনা শুরু করার প্রারম্ভে আপনাদের সঙ্গে দুটি একটি কথা শেয়ার করে নিতে চাই, কারণ আমি বক্তব্য রাখতেছি না, এটি আপনাদের প্রথম জানালাম। আমি আলোচনা করতেছি, বক্তব্য রাখবো, সে বক্তব্য আমার নয়। কারণ বক্তব্য যদি আমি রাখি সে বক্তব্যটা কি আমার হয়? আমার হয় না। আমি সেই বক্তব্য রাখবো আল্লাহ তাআলা যে বক্তব্য রেখেছেন, আমি সেই বক্তব্য রাখবো প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য রেখে গিয়েছেন। তাহলে আল্লাহর বক্তব্য, রসুলের বক্তব্য, কোরআনের বক্তব্য, হাদিসের বক্তব্য, আমরা সেগুলি নিয়ে করব আলোচনা, তাই কি না? কথা বলুন, নাকি আমি আমার কথা বলবো? আমি অমুক ছিলাম, তমুক ছিলাম, অমুক জায়গায় বেরিয়ে এসেছি, এই দেখলাম, সেই দেখলাম, এসব কথা বললে কি আপনারা শুনবেন নাকি? না। এজন্য আপনারা আমাকে দাওয়াত করেন নাই, আপনারা আমাকে দাওয়াত করেছেন কোরআন ও হাদিস থেকে আলোচনা করার জন্য, কোরআন হাদিসের কথা শোনার জন্য। কারণ কোরআন হাদিসে যা আছে সঠিক এবং সত্য, তাই কি না? নির্ভুল কথা। এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটি একটি ইসলামিক মঞ্চ। কথা কি বুঝতে পেরেছেন? এখানে মনে মস্তিষ্কে যা আসে তাই বলে দিলে চলে না, ধারণার উপরে কোনো বক্তব্য, কোনো কথা এখানে চলে না। এখানে সম্পূর্ণ আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আমি গত বছর এসে আপনাদেরকে সেটা শুনিয়েছিলাম। আল্লাহ তাআলা গোটা মুমিনকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম। হে ঈমানদার বিশ্বাসীরা, যারা আল্লাহকে বিশ্বাস করেছো, আল্লাহর প্রতি ঈমান এনেছো, আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন ভয় করো তোমার আল্লাহকে। কেন ভয় করব? ভয় করার কারণটা আল্লাহ তাআলা বলতেছেন, যখন তোমরা কথা বলবে, বক্তব্য দেবে, একে অপরের সম্মুখে কথা রাখবে, সত্য কথা, সঠিক কথা, নির্ভুল কথা বলো, এটি হলো তোমাদের রবের অর্ডার, নির্দেশ, হুকুম। কথা বুঝতে পেরেছেন? তাহলে এখানে আজে বাজে কথা আমার মনে কি আসলো, আমি কি মন্তব্য করলাম, এই ধারণার উপরে কথা এখানে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কারণ এটি ইসলামিক প্রোগ্রাম, এখানে কোরআন হাদিসের কথা হবে, অন্য কোনো আলোচনা হবেই না। আর আমরা যখন আল্লাহর কথাগুলি শুনবো, কেমন কইরা শুনতে হয় একটু বলবো, তারপরে মূল আলোচনায় ফিরে আসব। আমরা যখন আল্লাহর কথাগুলি শুনবো, কেমন কইরা শুনতে হয় গত বছরে বলে গিয়েছিলাম, মনে আছে কি? সকলের মনে নাই, তাহলে 2 মিনিট সময় একটু বলে দিই। আল্লাহ তাআলা বলতেছেন, যখন আমার বক্তব্য হবে, আমার কথাগুলি তোমাদের সামনে বলা হবে, তখন তোমরা কেমন কইরা শুনবে। আল্লাহ তাআলা বলতেছেন, লক্ষ্য করো, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করবে, কোরআনের ব্যাখ্যা, কোরআনের মর্ম, কোরআনের তথ্য যখন তোমাদেরকে দেবেন, তখন তোমরা হাবিজাবি কথাবার্তা বলো না, উল্টো পাল্টা চিন্তা ভাবনা করো না, চুপচাপ থাকো, ধীরস্থির ভাবে মনোযোগ সহকারে যদি আল্লাহর কথা তোমরা শুনতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে অযাচিত করুণা বর্ষণ করবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে কেমন কইরা শুনতে হয়? ঘোরাফেরা কইরা, গল্প গুজব কইরা, নাকি সুর দিয়া বললাম বলে আপনারা বুঝতে পারেন নাই? কেমন কইরা শুনতে হয় বাবজি? ধীরস্থির ভাবে মনোযোগ সহকারে শুনতে হবে। এই অর্ডার, এই নির্দেশ কে করেছেন? আল্লাহ তাআলা তার বান্দাকে করেছেন। যারা মনোযোগ সহকারে ধীরস্থির ভাবে শুনতেছে না, এরা কি কোরআনের আদব বজায় রেখেছে? আল্লাহর হুকুমের আদব বজায় রেখেছে? না। তাই আমি সকলের নিকট আমার বক্তব্যের প্রারম্ভে আমি আরেকটি বার বিনীত নিবেদন করছি, আপনারা যে যেখানে আছেন এখানে উপস্থিত হন, বা সেখান থেকে যদি শুনে থাকেন, আমার মা বোনেরা তারা তো পর্দার অন্তরালে আছে, আমি তাদেরকেও বলবো, ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে শুনতে থাকলে আল্লাহ তাআলা আপনার উপরে রহমত দান করবেন।
আমরা কি সর্বসময় ঘরে বাইরে আপদে বিপদে মুসিবতে কবরে হাসরে মিজানে পরিসিরতে যেখানেই থাকি না কেন সর্বত্র সর্ব জায়গায় আমরা কি আল্লাহর রহমত চাই না? আমরা সকলেই আল্লাহর রহমতের ভিখারি। তাই আল্লাহর রহমত যদি আমরা পেতে চাই, নিতে চাই, তাহলে কোরআনের কথাগুলি ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে শুনতে হবে, কোরআনকে সম্মান দিতে হবে। আমরা যদি কোরআনকে সম্মান দিই, ধীরস্থিরভাবে শুনতে থাকি, আল্লাহ তাআলা আমাদের সম্মান, আমাদের মর্যাদাকে আরো বাড়িয়ে দেবেন। বলি সুবহানাল্লাহ। সকলে শুনবো ইনশাআল্লাহ? শুনবো। বক্তব্য শুরু করতেছি। বক্তব্য হলো, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার বুকে নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম তার কি কাজ দিয়েছেন? নবী হলে তো তার একটা কাজ দিতে হয়। কি সর্বপ্রথম কি কাজ? খালি দিন প্রচার করো? সর্বপ্রথম আল্লাহ তাআলা কাজ দিয়েছেন ইকরা। আল্লাহ তাআলা কি কাজ দিলেন? পড়াশোনা করতে হবে। কি কাজ? মনে রাখুন, এটা প্রিয় হচ্ছে, আপনাদের মনে রাখতে হবে। আল্লাহ তাআলা প্রথম কাজ দিয়েছেন পড়াশোনা করতে হবে। আমি যদি পড়াশোনা না করে কথা বলি, তাহলে নিজের মতো করে কথা বলবো, বানিয়ে সাজিয়ে কথা বলবো। তাই আল্লাহ তাআলা নবীকে বলেছেন, নিজে থেকে কোনো কথা বললে চলবে না, পড়াশোনা করতে হবে, সেই অনুযায়ী মানুষের সঙ্গে কথা বলতে হবে। তাহলে নবীকে কি কাজ দিলেন? পড়াশোনা, ইলম অর্জন করতে হবে। আচ্ছা বলুন তো, মানুষ যখন পৃথিবীতে আসলো, সে যখন বুঝতে শিখলো কার নাম কি, কোনটা খেলে মারা যাবে, কোনটা খেলে বাঁচবে, কোনটা অপরাধ আর কোনটা করলে অপরাধ নয়, এটা ভালো কাজ, এটা যখন মানুষ বুঝবে, তার প্রথম ফরজটা কি বলুন? আমাদের প্রথম ফরজটা কি? পিরিয়ড হচ্ছে, একটা একটা শিখে যান আর মেমোরিতে নোট করে রাখুন, কাজে লাগবে। আমাদের প্রথম ফরজ ছিল ইলম শিক্ষা করা। কি ফরজ ছিল? ইলম শিক্ষা করা। আপনি যদি সূরা ফাতিহা না জানেন, তাহলে কি নামাজ পড়তে পারবেন? তাহলে আগে শিখতে হবে। তাহলে নামাজের আগে আমাকে শিখতে হবে। শিক্ষাটা আমার জন্য আল্লাহ তাআলা অপরিহার্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম এমন একটি কালচার, যুক্তি তর্কে, বিজ্ঞান দর্শনে সব জায়গায় পারদর্শী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রথম কাজ দিলেন, শিখতে হবে, পড়াশোনা করতে হবে, জানতে হবে, ইলম অর্জন করতে হবে। তারপর নবীকে কাজ দিচ্ছেন কি? নবীকে আল্লাহ তাআলা তারপরে কাজ দিলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। নবীজি দ্বিতীয়বার যখন জিবরিল আমিনকে দেখলেন, দেখার পর তিনি ভয় পেয়ে গেলেন। তিনি বাড়িতে ফিরে এসে বলতেছেন, খাদিজা, আমি আবার সেই ব্যক্তিকে দেখলাম যে ব্যক্তিকে আমি হীরা গুহায় দেখেছিলাম, সেই ব্যক্তিকে আমি আজকে আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় দেখলাম। আমার বড় ভয় লেগেছে, এই ভয়ে আমার কম্পন এসে গিয়েছে। আমি এখন একটু শুতে চাই, তুমি আমার গায়ে কম্বল জড়িয়ে দাও অথবা চাদর জড়িয়ে দাও। তিনি ভয়ে শুয়ে পড়লেন, কম্বল অথবা চাদর জড়িয়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় অর্ডার করলেন জিবরিল মারফত, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বল আবৃতিওয়ালা, হে কাপড় আবৃতিওয়ালা, কুম, আপনি উঠুন, ফাআনজির, আপনার সতর্ক করতে হবে। অলসতা করলে হবে না, শুয়ে থাকলে হবে না, ভয় পেলে চলবে না। আপনি উঠুন। এই মানুষকে, এই সমাজে যে মানুষ, এই সমাজে যে মানুষ অত্যাচার, অনাচার, কুয়াচার, হত্যা, লুণ্ঠন, বিবাদ, বিসংবাদ, রাখাজানি, মিথ্যা, ধোঁকা, এমনকি তাদের জীবন্ত কন্যাকে দাফন করে দেওয়া, এই যে নানান অপকর্মে লিপ্ত রয়েছে, নানান গুনাতে তারা মত্ত হয়ে রয়েছে, আপনাকে সতর্ক করতে হবে। তাহলে দ্বিতীয় কাজ কি দিল? দ্বিতীয় কাজটা হলো আপনি মানুষকে সতর্ক করবেন। নবীজি কাজটা গ্রহণ করলেন, সতর্ক করতে হবে। কি দিয়া করবে? ফারাব্বাকা ওয়া কাব্বির। তিনি
সতর্ক করবেন রবের ঘোষণা দিয়া। কি দিয়ে সতর্ক করবেন? রবের ঘোষণা দিয়া। নবীজি ভাবলেন আমি কোনটা মানুষকে নিষেধ করব? আমি কি বলবো তোমরা ব্যভিচার করো না? আমি কি বলবো তোমরা মানুষের সঙ্গে বেইনসাফি করো না, ইনসাফপূর্ণ আচরণ করো? আমি কি বলবো নারীর স্বাধীনতা ফিরিয়ে দাও? আমি কি বলবো তোমার জীবন্ত কন্যাকে দাফন করে দিও না? আমি কোন অপরাধের কথাটা বলবো, কোন গুনার কথাটা বলবো? আমি কি বলবো তোমরা রাখাজানি করো না, মিথ্যা কথা বলো না, মানুষকে ঠকায় না? তিনি সিদ্ধান্ত নিলেন তারা যে পন্থায় মানুষকে সতর্ক করে সেই পন্থায় আমি সতর্ক করব। সেই যুগে একটা পন্থা ছিল যখন মানুষকে সতর্ক করবে। সকালে উঠে সাপা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে মানুষকে আহ্বান করতে হবে, ডাকতে হবে, তারপরে বলতে হবে যে তোমাদের সামনে বিপদ আছে। নবীজি সেই পন্থা অবলম্বন করে ডাক দিলেন, সকলে হাজির হলো। কিন্তু তিনি যে কথা বলেছিলেন এই কথা কেউ গ্রহণ করেনি। তিনি বলেছিলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা যদি বলো যে আল্লাহ তাআলা আমাদের কোনো ইলাহ নাই, স্রষ্টা নাই, মাবুদ নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই, রক্ষণাবেক্ষণাকারী নাই, এই বিশ্ব ব্রাহ্মণের তিনি মালিক, এই কথা যদি তোমরা স্বীকার করে নিতে পারো তাহলে তোমরা সফলতা পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই কথা কেউ মেনে নিল না। যে একজন ব্যক্তি নবীজির সামনে দাঁড়িয়ে বলেছে যে আমি মেনে নিলাম, আপনি সত্য বলেছেন, এমন কোন ইতিহাস পেয়েছে না। তিনি সেখানে বিদ্রুপ পেলেন মানুষের কাছ থেকে। তিনি সেখানে মানুষটাকে লানত করলো, অভিশাপ দিল, মানুষটাকে লাঞ্ছনা দিল। এগুলি তিনি পেলেন, কোনো বিরিয়ানি পেল না। আমরা দাওয়াত দিতে এসে কি বিরিয়ানি খাচ্ছি, মিষ্টি খাচ্ছি, পকেট ফাঁক করে পয়সা নিয়ে যাচ্ছি, কিন্তু নবীজি উল্টে লাঞ্ছনা পেল। আহা, তারপরেও কি তিনি পিছিয়ে গিয়েছেন? না, পিছিয়ে যাননি, তিনি প্রচার চালিয়ে গিয়েছেন। এই হুকুমটা কার? মানুষকে সতর্ক করো, প্রচার করো। ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, হে মানুষ, হে নবী, আপনার নিকটস্থ যারা আত্মীয় স্বজন, প্রতিবেশী, আপনজন, স্বজন, সন্তান সন্ততি যারা আছে তাদের থেকে সতর্ক করা শুরু করুন। প্রচার আপনি বন্ধ করবেন না। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে আমার রাসূল, আপনি প্রচার করুন, প্রচার বন্ধ করবেন না। নবীজি যখন প্রচার শুরু করে দিল, কাফেররা কি চুপ করে বসেছিল? কাফেররা চুপ করে বসেছিল না, তারা তার বিরুদ্ধে প্রচার করলো, নবীজির বিরোধিতা করলো। আজকের বাস্তবতার সঙ্গে কেমন মিল আছে দেখুন। আজকের বাস্তবতার সঙ্গে আমাদের প্রচারের জোর বেশি নাকি ইসলামের বিরুদ্ধে যেই সব মিডিয়ারা সর্বক্ষণ বকতে বকতে মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে তাদের প্রচারের দম বেশি? কি আপনি কতক্ষণ প্রচার করেন? তারা সারাক্ষণ ইসলামের বদনাম করছে, প্রচার করছে, কিন্তু তারপরেও কি ইসলাম দমে গিয়েছে? ইসলাম গ্রহণ করা মানুষ কি কমে গিয়েছে? না, কমে যায়নি, কারণ কমে যাবে না। দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে কাজ দিয়েছেন, কিন্তু ইসলামকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা রাখা, কায়েম রাখা, এই দায়িত্ব কার হাতে? আল্লাহ তাআলার হাতে। সম্মানিত ভাইয়েরা, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অপবাদ দেয়া হলো একজন পাগল, অপবাদ দেয়া হলো একজন জাদুগ্রস্ত ব্যক্তি। সে কথাও আল্লাহ তাআলা কোরআনে একটা দুটো তুলে ধরেছেন। মালি হাদা রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এবার কেমন রাসূল এই যে খানা খায়, এবার কেমন রাসূল প্রয়োজন মেটানোর জন্য আমাদের মতো বাজারে ঘোরাফেরা করে? এ যদি রাসূলই হবে তাহলে তার দেহরক্ষী কোথায়? মানুষকে এই ধারণা দিতে থাকলো। মানুষের কাছে এই প্রচার করলো আবু জেহেলের মিডিয়া, মানুষের কাছে অপপ্রচার চালালো আবু লাহাবের মিডিয়া।
আজকের মিডিয়া আছে, কি মিডিয়া নাই? তারা মানুষকে বোঝাতে চাইল রসুল যদি আমাদের কাছে আসে সে তো মানুষের মতো হবে না, সে আমাদের মতো খানা খাবে না, আমাদের মতো কোনো প্রয়োজন থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা সেটা বুঝিয়ে দিয়েছেন। তোমরা কোন নবীর নাম করবে বলো যে নবী খানা খায়নি? আচ্ছা, এমন কোন নবী এসেছিল যে নবী খানা খায়নি? তোমরা কোন নবীর নাম করবে বলো যে নবী তার প্রয়োজন মিটায়নি? কোন নবীর নাম করবে? পেশাব করতো, পায়খানা করতো, তার অক্সিজেন লাগতো, তার খাওয়া লাগতো, সেও ঘোরাফেরা করত। তার কাছে কোনো আসমান থেকে ফেরেশতা দেহরক্ষী হিসেবে আসে নাই। সম্মানিত ভাইয়েরা, তারা আরো প্রচার করল এই ব্যক্তিটা পাগল হয়ে গিয়েছে। যখন হজের মৌসুম আসলো, আবু জেহেলের মিডিয়া, আবু লাহাবের মিডিয়া, তারা সকলের কাছে প্রচার করতে থাকলো আমাদের মধ্যে একজন লোক নবী দাবি করে, লোকটা পাগল, এই লোকটা বড় ভয়ঙ্কর, এই লোকটা জাদুকর, তার কথার ভিতরে জাদু আছে, যদি তার কাছে যাও তুমি তার মুরিদ হয়ে যাবে, ভক্ত হয়ে যাবে, তোমাকে জাদু করে ফেলবে। এইভাবে মানুষকে ভয় দেখাতে থাকলো। সম্মানিত ভাইরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম সম্পর্কে তিনি বলে রেখে দিয়েছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই সব কাফেররা মনে করে ফু দিয়া ইসলামের আলোকে আমরা নিভিয়ে দেব। তার মানে হলো এই সব মিডিয়ারা মনে করে আমরা আবল তাবল ভাষণ দিয়া ইসলাম পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছে দেব। তারা আবল তাবল প্রচার করবে, ইসলামের বিরোধিতা করবে, ইসলামের অপপ্রচার চালিয়ে ইসলামকে নিভিয়ে দিতে চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে বললেন, এ আলো মোমবাতির আলো নয়, এ আলো ল্যাম্পের আলো নয় যে ফু দিলে নিভে যাবে। ইসলামের উপরে যত ঝড় আসবে, সাইক্লোন আসবে, তুফান আসবে, ইসলাম পৃথিবীর বুকে, বিশ্বের বুকে তত প্রচার হতে থাকবে। বলি সুবহানাল্লাহ। তাতে কাফেরদের যত অপছন্দ হোক না কেন, আল্লাহ তাআলা তার ইসলামের প্রচার তিনি চালিয়ে যাবেন। আল্লাহ তাআলা কি বললেন? যত তোমরা বিরোধিতা করবে ইসলাম তত প্রচার হবে। কথাটা কার? কথা হলো আল্লাহ। এই দেখুন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা সকল কাফেলাকে সাবধান করলো তার কাছে যেও না। কিন্তু এই কথাগুলি শোনার পর তাদের মনের ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হলো। কৌতূহলটা হলো, ঠিক আছে লোকটার কাছে যাব না, কিন্তু লোকটা পাগল, আবার সেই সঙ্গে ভয়ঙ্কর। লোকটার কাছে যাব না ঠিক আছে, কিন্তু অসতর্কতা অবস্থায় যদি কখনো আমরা তার সামনে গিয়ে পড়ি, লোকটা ভয়ঙ্কর, লোকটা পাগল, যদি কিছু করে ফেলে, তার কাছে যাব না, দূর থেকে এক চোখে তাকে চিনে রাখা দরকার। চিনবো তবে তো তার কাছে যাব না, তাই কিনা? এটা হলো লজিক। তারা গোপনে সন্ধান করতে থাকলো। গোপনে সন্ধান করার পর মদিনার এক কাফেলা যখন কুরাইশের এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, তুমি কি দেখিয়ে দিতে পারবা? সে বলল, আসো। দূর থেকে দেখিয়ে দিয়ে বলতেছে, দেখো ওই ব্যক্তিটা হলো মুহাম্মদ, সাবধান, ওর কাছে যেও না। যখন দূর থেকে তার চেহারা মুবারকটা দেখলো, এই দৃষ্টি তার বিবেকের কাছে প্রশ্ন রাখলো, এত সুন্দর সুমোটম সুদর্শন চেহারার মানুষ এই দৃষ্টি কখনো দর্শন করেছে বলে মনে হয় না। বলি সুবহানাল্লাহ। এই আবু জেহেলের মিডিয়া, আবু লাহাবের মিডিয়া এই যে প্রচার করলো মানুষটা পাগল, কিন্তু আমার বিবেক বিবেচনা করে বলতেছে, মানুষ যদি পাগল হয় তার চেহারা হবে কেমন? মলিন, তাই না? তার চুলগুলো উস্কো খুস্কো থাকবে, কিন্তু মানুষটা দেখলে মনে হয় কোন অভিজ্ঞ শিল্পী নিখুঁত ভাবে তার গঠন পাঠনটা তৈরি করেছে। বলি সুবহানাল্লাহ। তারা আরো ভালো করে দেখার চেষ্টা করলো। গুড় গুড় পায়ে সুরসুর করে যখন নবীজির নিকট আগিয়ে আসতেছে, নবীজি তখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, আয়াতগুলি আবৃত্তি করতেছিলেন। যখন তিনি কোরআন তেলাওয়াত করতেছেন,
আমরা এমনি কারি বাসাদের তেলাওয়াত শুনে কি মুগ্ধ হয়ে যাই না? আহা, আরেকটু পড়ো, আরেকটু শুনি। যখন মক্কার ইমাম তেলাওয়াত করে, আহা, নামাজটা যদি আরেকটু লম্বা হতো তাহলে আরেকটু শুনতাম। এটা নবীজি নিজের কণ্ঠ মানুষের কাছে পৌঁছাচ্ছে। নবীজি নিজের কণ্ঠ স্বর দিয়ে তিনি তেলাওয়াত করতেছেন, কেমন হবে? আল্লাহু আকবার। এই কণ্ঠস্বর শোনার জন্য যারা প্রকাশ্যে বিরোধিতা করত, তারা ঘুটঘুটে অন্ধকারে গোপনে নবীজি ঘরের দেয়ালের পাশে গভীর রাতে এসে বসে থাকতো। আজ মোহাম্মদ তেলাওয়াত করবে, আমি মজা করে শুনবো, বলি সুবহানাল্লাহ। যখন নবীজি কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, এই কাফেলা শোনার পর আর নিজেদেরকে আটকে রাখতে পারলো না, নবীজির হাতে বায়াত দিয়ে দিল। বায়াত দিয়ে দেওয়ার পর যারা বাধা দিয়েছিল, বাধা প্রদান করেছিল, তাদেরকে উপেক্ষা করে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই মক্কাবাসী যদি আপনাকে তাড়িয়ে দেয়, আপনি মদিনায় চলে আসবেন, আপনাকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদের জীবন দিয়ে দেব, আমাদের সমস্ত কিছু উজাড় করে দিয়া আপনার সমস্ত মান সম্মান সমস্ত কিছুকে আমরা হেফাজত করবো, বলি সুবহানাল্লাহ। তাহলে আবু জেহেলের মিডিয়া প্রচার করলো কি? ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে নিভিয়ে দেওয়ার জন্য তার ছিল ষড়যন্ত্র, চক্রান্ত। কিন্তু তার প্রচারে কাজ হয়েছে না অকাজ হয়েছে? আরে কথা বলুন। একটি বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরি। কিছুদিন আগে আপনারা এটা প্রত্যক্ষদর্শী, ফ্রান্সে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি কার্টুন তৈরি করা হলো। আপনাদের এখানকার কথা আমি বলতেছি না, বললে আবার যদি সাম্প্রদায়িক হয়। তো ফ্রান্সের কথা বলছি আমি। এই ফ্রান্সে নবীর নামে একটা কার্টুন তৈরি করা হলো। সুরত ছিল বড় ভয়ঙ্কর, দেখলেই মনে হয় আতঙ্কবাদী, দেখলেই মনে হয় গুন্ডা গুন্ডা ভাব। তার আকৃতি, তার স্রোত সম্পর্কে কেউ কি জানে? না। বদনাম করার জন্য একটি ভয়ঙ্কর স্রোত দিয়ে এই চেহারার উপরে লিখে দেওয়া হলো মোহাম্মদ। গোটা পৃথিবীতে এই কার্টুনের মেসেজ দিয়ে তারা বার্তা দিতে চাইল, মোহাম্মদ মানেই হলো আতঙ্কবাদী। বলুন নাউজুবিল্লাহ। গোটা বিশ্বের মুসলমান ক্ষোভে ফেটে পড়ল, রাজপথে নেমে আন্দোলন করলো। প্রকাশ্যে তারা বলল, এই বুকের তাজা রক্ত জমিনে ফেলে দিয়ে আমরা সকলে শহীদ হয়ে যাব, আমাদের জীবন দিয়ে দেব, কিন্তু আমাদের নবীজির আদর্শ কেউ বিকৃত করুক, নবীজির নামে কেউ বদনাম করুক, নবীজির অপমান সইবে না মুসলমান। কি প্রতিবাদ হয়নি? তারা চেয়েছে ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা এই মুসলমানদের দিয়ে এমন প্রতিবাদ, এমন আন্দোলন শুরু করে দিল, বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে গেল। যারা মোহাম্মদ নামটা জানতো না, তারাও জানার পর অবাক হয়ে গেল। আজকে সুশীল সমাজ, বিবেকমান মানুষ, তারা জানার পর যে একজন লিডার এই পৃথিবীতে তার 200 কোটি ভক্ত, এরকম ভক্ত নয়, এরকম ফ্যান ফলোয়ার নয়, শুধু ভালোবাসে তা নয়। এই ব্যক্তিটার সম্মানকে কেউ যদি অসম্মান করে, একটু মানুষের সামনে তুলে ধরে, এই 200 কোটি ভক্ত সকলেই জান দেওয়ার জন্য প্রস্তুত, বলি সুবহানাল্লাহ। এমন লিডার আমরা জীবনে দেখি নাই। তারা ভাবলো আমরা তো অনেক লিডারের কাহিনী, ইতিহাস পড়াশোনা করেছি, কিন্তু মোহাম্মদ এমন একজন লিডার আমরা আজও জানলাম না। আমাদের কাছে গোপন রাখা হলো। আমেরিকা, ফ্রান্স, জাপান, রাশিয়া, অস্ট্রেলিয়া, সেখানকার সুশীল সমাজ, সেখানকার বিবেকবান মানুষ, তারা সকলে পড়াশোনা করতে শুরু করে দিল। নবীজির ইতিহাস, হিস্টোরি তারা স্টাডি করলো। আল্লাহু আকবার। এই সব ইহুদিরা, এই সব নাসারারা, এই সব নন মুসলিম যারা নবীজির ইতিহাস পড়ে মুসলমান হয়েছে, তারা যদি আমাদেরকে দেখতো, আমার তো মনে হয় কখনো মুসলমান হতো না। ফ্রান্স সেই ইসলামের বদনাম করে পৃথিবীর বুক থেকে মিটিয়ে দিতে চাইল, কিন্তু তার প্রচারে একটা কাজ হয়ে গেল। এই বিবেকমান সুশীল সমাজ
এরা নবীজির ইতিহাস পড়লো। নবীজির ইতিহাস পড়ে যখন দেখলো ইনি এমন একজন লিডার যার কাছে বোম ছিল না, বারুদ ছিল না, অস্ত্র ছিল না, বাহিনী ছিল না, যেই যুগে কোনো দেশ ছিল না আরব মুলকের ভিতরে, সেখানে একটি রাষ্ট্র কায়েম করলো, রাষ্ট্র গঠন করলো। তাহলে আমরা যত রাজা বাদশার কাহিনী পড়ি, সেই রাজা বাদশার কাহিনীতে রাজমহল পাওয়া যায়। গোটা ইতিহাস পড়লাম, রাজমহল পেলাম না। আমরা গোটা ইতিহাস পড়লাম, তার শিক্ষা ব্যবস্থা কেমন তাও জানতে পারলাম না। আমরা গোটা ইতিহাস পড়লাম, একটা রাষ্ট্রকে রক্ষণাবেক্ষণা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী থাকে, কারণ আইন রক্ষা করতে হবে, দেশকে রক্ষা করতে হবে। মোহাম্মদের কতগুলি সোলজার ছিল, কতগুলি সৈনিক ছিল, আমরা সেটা জানতে পারলাম না। সবচাইতে বড় কথা, তাদের কত ভাতা দেয়া হতো, কত বেতন দেয়া হতো, সেটাও আমাদের জানার জন্য কৌতূহল তৈরি হলো। সম্মানিত ভাইয়েরা, যখন এই সব তারা একটার পর একটা জানলো যে তার কোনো রাজমহল ছিল না, তিনি একটা জায়গা থেকে গোটা রাষ্ট্র পরিচালনা করেছেন, সেটি হলো মসজিদের মেম্বার। বলি সুবহান। আজকের যুগে কি পারা যায়? কেউ পারবে না। আল্লাহ তাআলা তার দ্বারাই এটা সম্ভব করেছিলেন। সকলে ছিল সোলজার, সকলে ছিল সৈনিক। তারা জানার পর অবাক হয়ে গেল, দেশকে রক্ষা করার জন্য সকলে জীবন দিতে প্রস্তুত, কিন্তু কেউ একটা টাকা বেতন নিত না। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ তো অপরাধ করে, তার জন্য জেলখানা লাগে, তাকে জেলে রাখতে হয়, কারণ এই অপরাধী, এ চুরি করেছে, ডাকাতি করেছে, খুনি, এ অত্যাচারী, স্বৈরাচারী, একে আটক করতে হবে। কিন্তু নবীজির জেলখানা কোথায় ছিল আপনারা বলতে পারবেন? ইতিহাস তো পড়েনি, ইতিহাস তো পড়া নেই। যদি কাল থেকে আপনার কাছে এসে চায়ের দোকানে জিজ্ঞাসা করে তোমাদের মোহাম্মদ নাকি ইহকালের বাদশা, পরকালের বাদশা, তাহলে তিনি যে একজন রাষ্ট্রনায়ক, একটি রাষ্ট্র পরিচালনা করতে গেলে জেলখানা অবশ্যই দরকার। তার জেলখানাটা কেমন ছিল, কত বড় ছিল, তোমরা কি বলতে পারবে? জানা আছে আমাদের? আমরা জানি না বলেই আজকের মিডিয়া আমাদেরকে নিয়ে খেলা করতেছে। সম্মানিত ভাইরা, যখন নবী দিবস আমরা পালন করি, নবীজি কত কুদরতি কায়দায় জন্মগ্রহণ করেছে, যদি এগুলো মুজিজা আমাদের জানা দরকার, জানার পর নবীর প্রতি ভালোবাসা, ভক্তি আমাদের বেড়ে যায়। কিন্তু সেই সঙ্গে আমাদের আজকের এই যুগের পরিস্থিতি অনুযায়ী, প্রেক্ষাপট অনুযায়ী আমাদের নবীজির রাষ্ট্র পরিচালনা অর্থাৎ রাজনৈতিক জীবন ব্যবস্থা আমাদের জানানো দরকার ছিল না? ছিল না? ছিল। তাই আজকের আমাদের জানা নেই, তাই আমাদেরকে নিয়ে উপহাস করতেছে। যদি তারা জানত, যখন নবীজি বদর প্রান্ত থেকে 70 জন যুদ্ধ অপরাধীকে ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে আসার পর এই যুদ্ধ অপরাধীদের কি শাস্তি দেওয়া হবে তিনি বিচার করলেন। কোথায়? মসজিদে বিচার করা হলো। তোমরা যারা অপরাধ করেছ, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে 3টে শর্তে। তোমরা যদি মুক্তিপণ দিতে পারো, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। তোমরা যদি 10 জন নিরক্ষরকে অক্ষর জ্ঞান দিতে পারো, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। আর তোমরা যদি ইসলাম গ্রহণ করো, তাহলে তোমাদেরকে তো মুক্ত করে দেওয়া হবে। 3টে শর্ত দেওয়া হলো। সম্মানিত ভাইরা, এই শর্ত দেওয়ার পর কে মানবে আর কে মানবে না, তার জন্য তো সময় দেওয়ার প্রয়োজন আছে না নাই? সময় দেওয়া হলো। কোন জেলখানায় রাখা হবে? সাহাবীদেরকে ডাকা হলো। ও আমার সাহাবীরা, তোমরা সকলে এক একজনকে তোমাদের বাড়িতে নিয়ে যাও। জেনে রাখো, যদি নিজেদের কষ্ট হয়, এই কষ্ট যেন এই বন্দীরা না পাক। তোমার খাওয়া হোক না হোক, কিন্তু তার যত্ন নেবে। তুমি যদি অনাহারে থাকো, সে অনাহারে থাকবে, কিন্তু দুর্ব্যবহার করবে না। সম্মানিত ভাইরা, এই যুদ্ধ অপরাধীদেরকে কোন জেলখানায় রাখা হলো শুনুন। এই সাহাবীদের বাড়িতে নিয়ে যাওয়া হলো। যখন 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এরা দেখলো শ্বশুর বাড়ি গেলে বোধহয় এত আদর করা হয় না। তারা নিজেরা না খেয়ে আমাদেরকে খানা দেয়। তারা নিজেদের যত্ন যতটা নেয়, তার থেকে দ্বিগুণ যত্ন আমাদের নিয়ে
সেখানে বসে বসে ভাবতে থাকলো, আমাদের কাছে যে মেসেজ দেওয়া হয়েছিল ইসলাম মানে হলো আতঙ্কবাদী, আমাদের কাছে যে মেসেজ দেওয়া হলো ইসলাম মানে অত্যাচারী স্বৈরাচারী, ইসলাম মানে হলো গুন্ডামি, কিন্তু এদের কাছে বন্দী না হলে ইসলাম সম্পর্কে আমরা জানতে পারতাম না। এইসব বন্দীরা সেখানে বসে বসে ভেবেছিল, ইসলাম কবুল না করেই যদি এদের কাছে এত শান্তি পাওয়া যায়, ইসলাম কবুল না করে এদের কাছে অপরাধী হওয়ার পরও যদি এত স্বস্তি পাওয়া যায়, তাহলে ইসলাম কবুল করলে কত না শান্তি পাওয়া যাবে, কত না স্বস্তি পাওয়া যাবে। এই সাহাবীদেরকে বন্দীরা বলল, হে নবীজির সহচর, হে নবীর সাথীরা, তোমরা যদি আমাদেরকে একবার তোমাদের নবীর কাছে নিয়ে যেতে, আমরা অকাতরে কোনো প্রশ্ন ছাড়াই, কোনো তর্ক ছাড়াই তোমাদের ইসলামকে কবুল করে নিতাম। সম্মানিত ভাইরা, এটা কি ভাবা যায়? কোন রাষ্ট্রনায়ক এমন একটি সমাজ গঠন করতে পেরেছিল যে সমাজে কোনো জেলখানা থাকবে না, যে সমাজে অপরাধীকে বন্দী করার প্রয়োজন হবে না, যে সমাজ ছিল অত্যাচার বিভর, অনাচার কুয়াচার লুণ্ঠন, রাহাজানি মিথ্যা ধোঁকা ধোঁকা, অশান্তি বিরাজ করত, মানুষ রাত যাপন করতে ভয়ে কাল সকালে আমার প্রাণ থাকে কিনা। এই বর্বর অসভ্য সমাজকে তিনি সব অসভ্যতা ধুয়ে পুঁতে সাফ করে দিয়ে তিনি শান্তির বাতাবরণ তৈরি করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে সেটা বলবো? সেটি হলো কোরআনের মাধ্যমে। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত পাওয়ার পূর্বে 23টি বছর তিনি মেহনত করেছিলেন মানুষকে অপরাধ থেকে ফিরিয়ে আনার জন্য। যখন তার 17 বছর বয়স, কয় বছর বললাম? 17 বছর যখন বয়স, তিনি একটি গ্রুপ তৈরি করলেন, একটি সংগঠন তৈরি করলেন। এই সংগঠনের নাম অনেকেই জানা আছে, হিলফুল ফুজল। এই সংগঠনের সদস্য মাত্র 12 জন। কয়জন বললাম? মাত্র 12 জন। এই 12 জনের মধ্যে 6 জনের নাম ছিল ফজল, তাই গ্রুপটির নাম রাখা হলো হিলফুল ফুজল। সম্মানিত ভাইরা, এরা কল্যাণের কাজ করবে, মানুষের মঙ্গলের কাজ করবে। কিন্তু 23টি বছর কেটে গেল, এর মধ্যে নবীজির বিবাহ হলো। মা খাদিজাতুল কুবরা তার সকল সম্পত্তি নবীজির হাতে তুলে দিলেন। তিনি অসহায় দুরস্ত ফকির মিসকিন এতিমদের মাঝে বিলিয়ে দিলেন। সকলকে অসভ্য কাজ থেকে সকলকে ফিরিয়ে আনার তিনি চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি ফল কি পেয়েছেন? এই 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত কয় বছর হয়? আরে কথা বলুন না। 23 বছর। কয় বছর? 23 বছর। এই 23 বছর তিনি মা খাদিজাতুল কুবরা বিরাট অর্থ সম্পদ তিনি ব্যয় করে কি রেজাল্ট পেলেন? 0। 12 জন থেকে আর 13 জন সদস্য হয় নাই। কিন্তু যখন কোরআন নাযিল হয়ে গেল, এই কোরআন প্রচার করতে শুরু করে দিলেন, আস্তে 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 মানুষ সতের দিকে, নেক দিকে ইসলাম গ্রহণ করে, সততা অবলম্বন করে ইনসাফ কায়েম করার জন্য সদস্য বাড়লো না কমলো? আরে কথা বলুন। সদস্য বাড়তে থাকলো, আজও বাড়তে বাড়তে 200 কোটি পার। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, তিনি 23টি বছর সকল কিছু উজাড় করে মেহনত করলেন, 12 থেকে 13 জন সদস্য করতে পারলেন না। কিন্তু যখন কোরআন নাযিল হয়ে গেল, কোরআন দিয়ে যখন দাওয়াত শুরু করে দিলেন, তখন সদস্যের অভাব হলো না। এই সমাজ এই কোরআন দিয়ে আবার গঠন করা হলো। যেই সমাজে অসভ্য ভরে গিয়েছিল। সম্মানিত ভাইরা, বৃষ্টি মনে হয় নেমেছে, তাই তো? চলে যাবেন নাকি? দেখি কতজনের ইমানের পাওয়ার আছে। ধৈর্যের পরিচয় দিতে হবে। তো যে কথা বলতেছিলাম, সম্মানিত ভাইরা, এই কোরআন প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দিয়ে গেলেন। আর তিনি বলে গেলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা হুয়া আল্লামা। এই কোরআন যারা
শিক্ষা দেবে, আর যারা শিখবে, যত আমল করেন না কেন সকল আমলের থেকে এই আমলটা কি বলো শ্রেষ্ঠ আমল। কি আমলটা কি? তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সেই সব ব্যক্তিরা যারা কোরআন শিক্ষা দেয় এবং যারা কোরআন শেখে। আমরা ভাবতেছি বয়স হয়ে গিয়েছে, আমরা আর শিখবো কেমন কইরা, শেখাতেও পারবো না আর শিখতেও পারবো না, তাহলে কি আমরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে পারবো না? আচ্ছা, আপনি যদি নিয়ত করে নেন যে আমি আজীবন কোরআনের ছাত্র থাকবো, আপনার কেউ মানা করবে? আরে বলুন, আপনি নিয়ত করে নেন আমি আজীবন কোরআনের ছাত্র থাকবো, এই কোরআন শিখতেই থাকবো, তাহলে এই দুই ব্যক্তির মধ্যে আপনিও অংশ নিতে পারবেন? পারবেন না? তাহলে নিয়ত করে নেন। সম্মানিত ভাইয়েরা, আমি যে কথা আপনাদেরকে বলবো, এই কোরআন দিয়ে একটি সমাজ যখন গঠন করা হলো, তখন কাফেররা কি বললো জানেন? এই বিশ্বের কাফেররা যেসব কথা বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কথা কোট করেছেন যে কিয়ামত পর্যন্ত বিশ্বের কাফেররা এই কথা বলবে। কি কথা জানেন? নবীজি যখন কোরআন তাদের কাছে আবৃত্তি করেছে, তেলাওয়াত করেছে, তারা বিরোধিতা করে যে কথা বলেছে, কারণ তারা দেখলো সকলের কাছে পারা যায়, কোরআনের কাছে পারা যায় না। তারা বিরোধিতা করে বললাম وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا نَأْتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْ। নবীজি যখন এই কোরআন সুস্পষ্টভাবে তাদের কাছে তেলাওয়াত করে শোনালো, যারা আল্লাহর কাছে হাজির হতে হবে এই ভয় যাদের ছিল না, তারা বলল বিকুরআনিন গায়রা হাযা আও বাদদিল। তারা বলল সবকিছু তোমার মেনে নেব, কিন্তু কোরআনটা বাদ দিয়ে দাও। এই কোরআন বাদ দিয়ে অন্য কিতাব আনো, তাহলে আমরা অবশ্যই মানব। কারণ তারাও দুনিয়ার জ্ঞানে বড় বিচক্ষণ ছিল। এই কোরআনের যত বিরোধিতা করেছে, কোরআন কতটাই তাদের জবাব দিয়ে দিয়েছে। নবীকে বলেছে পাগল, তারা অপপ্রচার চালিয়েছে, নবীকে বলেছে জাদুকর। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তর দিয়ে বলেছেন, এমন একটি উত্তর দিয়ে দিয়েছে, এই উত্তরের সঙ্গে আবার প্রশ্ন জুড়ে দিয়েছেন। উত্তরটা দিলেন, আল্লাহ প্রশ্ন করলেন, এই প্রশ্নের উত্তর তাদের কাছে ছিল না। সূরা নাম ইউনূস আমি 15 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, যেখানে আল্লাহ তাআলা বললেন বিকুরআনিন গায়রা হাযা ওয়া বাদদিল। এই সব লোকেরা বলে এই কোরআন বাদ দিয়ে দাও, অন্য কোরআন তুমি নিয়ে এসো, অন্য কিতাব নিয়ে এসো, তাহলে আমরা মানব। কারণ এই কোরআনে তারা যুক্তিতেও হেরে গিয়েছে, তর্কেতেও হেরে গিয়েছে, দর্শনে হেরে গিয়েছে, বিজ্ঞানে হেরে গিয়েছে, কোন জায়গায় তারা পারে নাই। তাই তারা বাধ্য হইয়া বলেছে কোরআনকে বাদ দিয়ে দাও, তবেই আমরা তোমার কথা শুনবো, তোমার সঙ্গে সমঝোতা করব। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীকে পাগল বলে অপবাদ দেওয়া হলো, যখন নবীকে স্বার্থপর বলে অপবাদ দেওয়া হলো, জাদুকর বলে অপবাদ দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিখিয়ে দিয়ে বললেন, হে আমার নবী, আপনি বিশ্ব মানব মণ্ডলীকে জানিয়ে দিন, আপনি বলুন, আপনি সকল মানুষকে বলুন, কুল্লু শাআল্লাহু মা তারাতুহু আলাইকুম ওয়া লা আদরাকুম বি ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি আফালা তাকিলুন। বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সকল মানব মণ্ডলীকে জানিয়ে দিন এই কথা তাদের কাছে। আপনি বলে দিন, আমার আল্লাহ যদি না চাইতেন আমি কখনো এই কিতাব তোমাদের কাছে পৌঁছাতে পারতাম না। আল্লাহ আমার কাছে পৌঁছেছে, তাই আমি তোমাদের কাছে পৌঁছাতে পারলাম। আমি তোমাদের সঙ্গে আমার 40টি বছর অতিবাহিত করেছি, খেলাধুলা, তোমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য, তোমাদের সঙ্গে সকল কিছু লেনদেন করেছি। তোমরা এই 40টি বছরের মধ্যে আমি কাউকে ঠকিয়েছি না, কারোর সঙ্গে মিথ্যা কথা বলেছি, নাকি আমি কারোর উপর অত্যাচার করেছি, এরকম কোনো প্রমাণ আছে নাকি? যেই মানুষটা 40টি বছর কোনো মিথ্যা কথা বললো না, আজকের আল্লাহর কথা বলতেছে বলে তোমরা কেমন কইরা বলতে পারো লোকটা মিথ্যাবাদী? কেমন কইরা বলতে পারো লোকটা জাদুকর? প্রশ্ন রয়ে গেল কিনা? যেই লোকটা 40টা বছর একটা মিথ্যা কথা বলেছে, এর কোনো প্রমাণ নাই, মানুষকে ঠকিয়েছে, এর কোনো প্রমাণ নাই,
তাহলে যেই ব্যক্তিরা 40টা বছর মিথ্যা কথা বলতে পারলো না, 40টা বছরের মধ্যে কাউকে ঠকাতে পারলো না, আজকের এই মানুষটা কেমন করে মিথ্যা কথা বলতে পারে? তোমাদের কি বিবেক নাই, বুদ্ধি নাই? এই বিবেক দিয়া বুদ্ধি দিয়া তোমরা কি একটু বিবেচনা করে দেখবে না? যত অপবাদ দিয়েছে সকল অপবাদের জবাব দিয়েছেন কে? আল্লাহ। আবার তারা বলল এই রাতের অন্ধকারে এগুলোকে বানায় সাজায়, অথবা জেনে ধরেছে, ভূতে ধরেছে, এগুলো এই জেনেরা ভূতেরা তাকে শিখিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তারও জবাব দিলেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবার নবীকে বললেন, হে আমার প্রাণপ্রিয় নবী, ওই সব কাফেরদেরকে আপনি বলে দিন যারা অপবাদ দিতেছে, যারা বলে জেনে ধরেছে, ভূতে ধরেছে, তাদেরকে বলুন জিন কেন, ভূত কেন? একটা জিন নয়, দুইটা জিন নয়, গোটা জিন জাতিকে তোমরা এক জায়গায় করো, গোটা মনুষ্য জাতি তোমরা আরেক দিকে থাকো। এই জিন জাতিরা মনুষ্য জাতিকে সহযোগিতা করুক কেমন করে কোরআন বানানো যায়, আর গোটা মনুষ্য জাতিরা জিন জাতিকে সাহায্য করুক কেমন করে এমন কোরআন বানানো যায়। একে অপরকে সাহায্য করো, এই সাহায্য করবে, সকল সাহায্য অতিক্রম হয়ে যাবে, কিয়ামত চলে আসবে। কিন্তু জেনে রেখো এইরকম কিতাব তোমরা কিয়ামত পর্যন্ত রচনা করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আজকে কেউ পেরেছে নাকি? আজকে কেউ পেরেছে? কেউ পারে নাই। এর মোকাবিলা কেউ করতে পারবে? তাহলে কেন বলবে না কোরআন বাদ দিয়ে দাও? কারণ কোরআনের যুক্তিতে তর্কেতে হেরে যায় কে? মানুষ। কারণ এই যুক্তি, এই তর্ককার যিনি মানুষ সৃষ্টি করেছেন সে আল্লাহ। কেউ পারে? কিন্তু সেই সময় কিছু কিছু কথায় মানুষ অবাক হয়েছে। যেমন সূরা বানী ইসরাঈলের এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ তাআলা বলেন, সকল মানুষের বিভাগ আমি এমন একটি যন্ত্র রেখে দিয়েছি, সেখানে তাদের সমস্ত কৃতকর্মগুলি রেকর্ড হয়ে যাচ্ছে। এই যেমন মেমোরিতে রেকর্ড হয়ে যায়, ভিডিও হয়ে যায়, আমি বক্তব্য দিতেছি, কথাগুলো মোবাইলে রেকর্ড হচ্ছে কিনা, আবার আমার ছবিটা রেকর্ড হচ্ছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বোঝাতে চেয়েছেন, আমি তোমাদের দেহের মধ্যে এমন একটি যন্ত্র রেখে দিয়েছি, এমন একটি বাক্স রেখে দিয়েছি, তোমাদের সমস্ত কৃতকর্ম সেখানে ভিডিও অডিও করে সব রেকর্ড হয়ে যাচ্ছে। সেই যুগের লোকেরা এই ভাষাটা বুঝতে পারে নাই, তাই বলেছে আবল তাবল কথা বলে। কিন্তু এই কথাটা আজকের যুগের মানুষের জবাব দেওয়ার মতো উপযুক্ত জবাব কিনা? আরে কথা বলুন। যেই যুগে মোবাইল আবিষ্কার হলো না, যেই যুগে কেমন করে কথাগুলি রেকর্ড করতে হবে এগুলি কোনো আবিষ্কার হলো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগে বার্তা দিলেন। কি বার্তা দিলেন? যে তোমাদের দেহের মধ্যে আমি মেমোরি রেখেছি, একটা চিপ রেখে দিয়েছি, যেখানে সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। হাসরের ময়দানে আমি এটি বার করে তোমার হাতে তুলে দেব, আমি এটি বার করে তোমার হাতে তুলে দেব, আর বলবো ইকরা কিতাবাক, পড়ো। আমরা ভাবতেছি আমরা তো পড়াশোনা জানি না, জানবো কি করে? আল্লাহ বলতেছেন আমি সেই দিন তোমার পড়াশোনা করার মতো জ্ঞান দিয়ে দেবো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু ওপেন করে দেবেন, খুলে দিয়ে বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এখানে তুমি তোমার হিসাব দেওয়ার জন্য যথেষ্ট, কারণ তোমার সব কিছু আমি এই সিসি ক্যামেরায় ধরে রেখেছি, সব রেকর্ড হয়ে আছে, সব লিপিবদ্ধ করা আছে। কি সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, আমরা মুসলমান হইয়াও এই বাক্যটা নিয়ে আমরা গবেষণা করি নাই। এই বাক্যটা নিয়ে গবেষণা করেছে ইহুদি, এই বাক্য নিয়ে গবেষণা করেছে খ্রিস্টান, এই বাক্য নিয়ে গবেষণা করেছে নাস্তিক, এই বাক্য নিয়ে গবেষণা করেছে
ইসলাম বিদ্বেষীরা, তারা গবেষণা করে এত কিছু আবিষ্কার করলো, কিন্তু আমরা কিছুই পারলাম কি যে এরকম আল্লাহ তাআলা করবেন, বিশ্বাস তাদের ছিল। তাই মানুষের সবকিছু রেকর্ড করা যায় এটা বিশ্বাস করে এই কাজে তারা হাত দিয়েছে, সফল হয়েছে। কথা বুঝতে পেরেছেন সম্মানিত ভাইয়েরা? তাই বলা হয়েছে বিকুরআনিল গায়রা হাদা বাদদিলু, এই কোরআন বাদ দিয়ে দাও, তাহলে তোমাদের সঙ্গে সমঝোতা আছে। আরো কেন বলে? আচ্ছা, আজকেরও এই যুগের মিডিয়া যারা ইসলাম বিদ্বেষী, তারা কি কোরআনের কথা মানে? তাদের কাছে গেলে কোরআনের কথা বাদ দাও, কোরআন চলবে না, কারণ তারা ভালো করে বোঝে এই কোরআন কিতাব নয়, এই কোরআন হলো একটি সংবিধান। সুবহানাল্লাহ বলুন। এই কোরআন হলো একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য নীতিমালা। এই কোরআন হলো একটি শ্রেষ্ঠ জাতির আদর্শ, এটা তারা ভালো করে জানে। সম্মানিত ভাইয়েরা, এই কোরআন শুধু কিতাব নয়, এই কোরআন আছে বিজ্ঞান, এই কোরআন আছে দর্শন, এই কোরআন আছে যুক্তি, এই কোরআন আছে তর্ক। এখানে সকলেই হেরে যাবে। এই কোরআনে আল্লাহ তাআলা যা বলেছেন তাই ঘটেছিল। আল্লাহ তাআলা সেই যুগে তিনি বলে দিয়েছিলেন, হে নবী, আপনার তো বিরোধিতা করতেছে, সেই সঙ্গে দেশ চালাবার জন্য এরা পরিকল্পনা করতেছে, আপনাকে চিরজীবন বন্দী করার জন্য এরা পরিকল্পনা করতেছে। সম্মানিত ভাইরা, সেই যুগে নবীজি ইসলাম প্রচার করার কারণে যে সব বিপদের সম্মুখীন হয়েছিলেন, আমরাও সেই সব বিপদের সম্মুখীন হয়েছি। এই দেখুন, আমরা ইসলাম প্রচার করছি, আর ইসলামের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী মিডিয়ারা প্রচার করতেছে কিনা? আরে কথা বলো, প্রচার করছে না? তাহলে মিল আছে না? নাই, মিল আছে। আবার দেখুন, নবীজি 4টে বিপদের সম্মুখীন হয়েছিলেন। কথা বললাম, 4টে বিপদের সম্মুখীন হয়েছিলেন মক্কার জমিনে। যখন ইসলামের নামে অপপ্রচার চালিয়ে ইসলাম থামানো গেল না, এরা ভাবলো তাহলে কোন একটা লোভ দেখানো যাক, মুহাম্মদকে ডাকো, তুমি কোন নারীটা চাও সেই নারীটা দেয়া হবে, তুমি কত অর্থ চাও তোমাকে অর্থ দেয়া হবে, তুমি কি আমাদের রাজা হতে চাও, বাদশা হতে চাও, তুমি কি আমাদের লিডার হতে চাও, তোমাকে দেয়া হবে। নবীজিকে ডাকা হলো, এই লোভ দেখানো হলো, এই অফারগুলি দেয়া হলো। নবীজি জবাব দিলেন, সূর্য যদি এক হাতে এনে দাও আর চন্দ্র যদি অন্য হাতে এনে দাও সম্ভব হতে পারে, কিন্তু আমি তোমাদের এই দেখানো লোকগুলো আমি কখনো কবুল করব না। করেছিলেন কি? আরে কথা বলুন না। তাদের প্রস্তাবে রাজি হয়েছিলেন না? রাজি হয় নাই। আজকে দেখুন, আপনি তাদের দল করুন, তাহলে আপনার টাকার অভাব হবে না, শুধু টাকার লোক দেখানো হচ্ছে। কি আমি নাম দিচ্ছি না, আপনি শুধু একটু সদস্য হয়ে যান, ঝান্ডাটা ধরুন আর স্লোগান দিতে থাকুন, আপনার কোনো জায়গায় অসুবিধা নাই, পুলিশে ধরলে ছেড়ে দেবে। আপনি যদি সেই ঝান্ডাটা ধরে একবার স্লোগান দিয়ে দেন, সিবিআই আপনার ঘরে আসবে না, প্রশাসন আপনার ঘরে আসবে না। যদিও একটু ধরে নিয়ে যায় অপরাধের কারণে, মনে করবেন শ্বশুর বাড়িতে যাচ্ছে। কোথায় যাচ্ছে? শ্বশুর বাড়িতে যাচ্ছে। তাহলে এই লোভ আমাদেরকে দেখানো হয়েছে, খানিকটা হলেও পেয়েছে কিনা? ইসলাম প্রচার করলে, ইসলাম প্রতিষ্ঠা করার নিয়ত থাকলে, কারণ আমরা এই ভারতীয় মুসলমান সকলেই কোনো না কোনো দিক দিয়ে আমরা ইসলাম প্রচার করি। আমাদের ইসলাম প্রতিষ্ঠা করার সবচাইতে বড় মাধ্যম হলো মাদ্রাসা মক্তব। কি বড় মাধ্যম? কি মাদ্রাসা মক্তব। সম্মানিত ভাইরা, এই মাদ্রাসা মক্তবকে অবহেলা করবেন না। আপনি বলুন, আপনাদের এখানে যত ঝগড়া হয়, যত দ্বন্দ্ব হয়, মাদ্রাসার ছেলেরা করে না? এরা আরো ঝামেলা ঝঞ্ঝট হলে সেটা মীমাংসা করার চেষ্টা করে। সম্মানিত ভাইরা, তাহলে 2 নম্বর বললাম। 3 নম্বর, যখন তারা অফার দেওয়ার পর
এই অফারগুলি গ্রহণ করলো না, লোক দেখানো হলো কিন্তু কার্যকর হলো না, তাহলে করতে হবে কি? এদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। এটা হলো পরিকল্পনা। যতজন ঈমান এনেছিল তারা সকলে ভয় ছিল, আর যারা গোপনে ছিল তারা তো মক্কা থেকে গেল, আর যারা ঈমানের যে প্রকাশ পেয়ে গিয়েছিল তারা মক্কা ছেড়ে আবিসিনিয়ায় হিজরত করেছিল কিনা? আরে কথা বুঝতে পারছেন কিনা? সম্মানিত ভাইরা, আজকের এই সরকার এমন একটি পরিকল্পনা করেছিল কিন্তু এখনো ব্যর্থ অবস্থা আছে। কিন্তু পরিকল্পনা, সে এখনো যে পরিকল্পনা আমাদের সামনে দিয়েছিল, যে পরিকল্পনার ছক এঁকেছিল, তা থেকে একটু পিছপা হয় নাই, সেখানে দাঁড়িয়ে আছে। সম্মানিত ভাইরা, এনআরসির কথা শুনেছেন না শোনেন নাই? এনআরসির কথা শুনেছেন। এটি এমন একটি পরিকল্পনা মুসলমানদেরকে সারা জীবন বন্দী করার অথবা দেশ ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা কিনা? এটি ছিল সেই পরিকল্পনা। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই কোরআনে বলেছেন, ওয়াইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। এই কাফেরেরা আপনাদেরকে বন্দী করার জন্য চেষ্টা করতেছে আজীবন। এই কাফেরেরা আপনাকে মার্ডার করার জন্য চেষ্টা করতেছে, শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। এই সব কাফেরেরা আপনাকে না হয় এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করতেছে। কটা বললাম? কটা? তিনটা। এই কথা আমার কথা নয়, কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কাফেরেরা সারা জীবন তারা তিনটে পরিকল্পনা করবে। হয় মুসলমানদেরকে জব্দ করে রাখবো, স্বাধীনতা দেব না। মুসলমানরা দেশে থাকবে কিন্তু স্বাধীনতা পাবে না। এরা নামে স্বাধীনতা পাবে কিন্তু কোনো স্বাধীনতা পাবে না। তাদেরকে বন্দী করে রাখবো, পঙ্গু করে রাখবো। 2 নম্বর হলো, বেশি যদি উৎপাত করে তাহলে তাদেরকে আমরা ছলে বলে কৌশলে তাদেরকে হয় বন্দী করব, না হয় শুলে চড়িয়ে, না হয় ফাঁসির মঞ্চে চড়িয়ে এদেরকে বিদায় দিয়ে দেব। এই তিনটে পরিকল্পনা। সম্মানিত ভাইরা, বুদ্ধির সঙ্গে আমাদেরকে আগিয়ে যেতে হবে। এই তিনটে পরিকল্পনার সম্মুখীন নবীজি হয়েছিলেন। তিনি দেশ ছেড়েছিলেন, কি ছাড়েন নাই? এমনকি নবীজির মার্ডার করার পরিকল্পনা করা হয়েছিল। নবীজি আপন ঘরের মধ্যে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মারফত জানিয়ে দিলেন, নবী আমার, আপনাকে মার্ডার করার জন্য ঘর ঘেরাও করেছে, ঘরে আর থাকবেন না। নবীজি যখন বেরিয়ে দেখলেন কাফের বেঈমান দুশমনেরা এমন করে ঘর ঘেরাও করেছে, একটু তাদের চোখ এড়িয়ে চলে যাবার কোনো অবকাশ নাই। আল্লাহকে বললেন, আল্লাহ করব কি? আল্লাহ তাআলা বললেন, জমিন থেকে এক মুষ্টি ধুলা নিয়ে তাদের নজর নিক্ষেপ করুন। আল্লাহর হুকুম পালন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার কুদরত জারি করে দিলেন। এই কাফেরদের দৃষ্টি দেখে অদৃশ্য করে নবীজিকে বার করে নিয়ে গেলেন। কাফেররা টের পেয়েছিল কি? কাফেররা টের পান নাই। সম্মানিত ভাইরা, তাহলে এই যে তিনটে পরিকল্পনা কাফেররা সারা জীবন তারা মুসলমানদের বিরুদ্ধে করবে, কথা কার? এ কথা কার? এই তিনটে পরিকল্পনা তারা আজীবন করবে, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাহলে আমরা এটা ভেবে নিচ্ছি না যে তারা আমাদের দুশমন, তারা আমাদের শত্রু, না, এটা আমরা ভাবি না। আমরা তাদের ভালো চাই, আমরা তাদের মঙ্গল চাই, আমরা তাদের কল্যাণ চাই। প্রধানমন্ত্রী মোদিজি তিনি আমার শত্রু নন, তবে যেই সব পরিকল্পনা করতেছে আমরা চাই এই সব পরিকল্পনা থেকে ফিরে আসুক। ভারতীয় হিসেবে তিনি আমার বন্ধু কিনা? আরে কথা বলুন, তিনি আমার বন্ধু, কিন্তু আমরা চাই এই সব অসৎ পরিকল্পনা থেকে ফিরে আসো। সম্মানিত ভাইরা, আরো দেখুন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যখন তিনি আল্লাহর কাছ থেকে অর্ডার পেলেন, আপনি মদিনায় যাচ্ছেন, আমার কাছে এখন দোয়া করুন। কি দোয়া? সুলতানান নাসিরা। হে নবী, আপনি আমাকে বলুন, সাহায্যকারী শক্তি, সুলতানাত শক্তি আমাকে দান করো। আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ তাআলা দান করলেন। তাহলে এই
ইসলাম প্রতিষ্ঠা করতে হলে প্রথমে কি দরকার? নবীজি সেটাই করেছেন। লক্ষ্য করুন, যখন মদিনা প্রবেশ করলেন সকলে মেহমান হিসেবে চাইল, কিন্তু নবীজি কারোর ঘরে মেহমান হলেন না। নবীজি সর্বপ্রথম দাবি রাখলেন, আমি সর্বপ্রথম একটা মসজিদ প্রতিষ্ঠা করতে চাই। কি করতে চাই? একটা মসজিদ তৈরি করতে চাই। সকলে জায়গা দিতে চাইল, কিন্তু কারের জায়গা তিনি নিলেন না। তিনি বললেন, এটি আমি আমার অর্থ দিয়ে করব, আমি আমার সম্পদ দিয়ে করব, আমি কারোর অর্থ নেব না। কিন্তু কার জায়গা? জায়গা তো সবাই দিতে চায়। নবীজি বললেন, আমার উট যে জায়গায় দিয়ে বসবে সেই জায়গাটায় মসজিদ হবে। তাই কি না? সম্মানিত ভাইরা, তিনি টার্গেট দেখেছেন প্রথম কি? কারণ মেহমান হওয়ার আগে, বাসস্থানের আগে কি খুঁজেছেন? আল্লাহর ঘর। এই ঘরে তিনি কি দেবেন? উম্মতকে শিক্ষা দেবেন, প্রশিক্ষণ দেবেন, কেমন করে ইসলামের উপরে চলতে হয়। কিন্তু আজ আমরা সেই মাদ্রাসা, সেই মক্তব, সেই মসজিদ ছেড়ে আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির উপরে প্রাধান্য দিয়েছি। সেগুলো আমাদের প্রয়োজন নেই, আমি সেটা বলছি না, সেগুলো আমাদের প্রয়োজন আছে, কিন্তু এগুলো আমাদের মূল প্রয়োজন। কথা কি বুঝতে পারছেন? এগুলো আমাদের মূল প্রয়োজন। আমি এই কারণে বলতেছি, এমন একটি ইউনিভার্সিটির নাম বলুন যার বুকে কথা লেখা রয়েছে যে তোমার বাবা মায়ের পায়ের তলায় জান্নাত। লেখা আছে? জি হ্যাঁ। লেখা নেই। কেন এই কথা বলা হয়েছে? এই শিক্ষা মাদ্রাসায় কেন দেওয়া হয়? মা যে ভালোবাসাটা দেয়, এটা ভালোবাসা নয়। মানুষ একে অপরকে ভালোবাসে ঠিক কথা, কিন্তু মা ভালোবাসে, তার সঙ্গে মায়া জড়িয়ে আছে। কি জড়িয়ে আছে? মায়া জড়িয়ে আছে। একে অপরের সঙ্গে প্রেম করে, কিন্তু এই প্রেম একদিন বিচ্ছেদ হয় না? কিন্তু মা যে প্রেম করে, মা যে ভালোবাসাটা বাসে, এর সঙ্গে একটা মায়া জড়িয়ে থাকে। সন্তান যদি 1000 বার ভুল করার পর মায়ের পা জড়িয়ে ধরে বলে, মা আমি ভুল করেছি, বুঝতে পারলাম, আর কখনো করবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি এই কথাটা বলে মায়ের পা জড়িয়ে, সকল কিছু ভুলে গিয়ে সন্তানকে ক্ষমা করে দেয়। কি দেয় না? আবার তারপরের দিন যদি একই ভুল করে, আবার মায়ের পা জড়িয়ে ধরে কি বললে মাকে তাড়িয়ে দেয়, আবার ক্ষমা করে দেয়। কি ক্ষমা করে দেয় না? এই জন্য তো বলা হয়েছে, যে মা তোমার জীবন দিয়ে ভালোবাসে, সেই মাকে খেদমত করলে তুমি কি পাবে? জান্নাত পাবে। বাবা হলো তোমার জান্নাতের দরজা। এই শিক্ষা কোথায় দেওয়া হয়? স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে না মাদ্রাসাতে দেওয়া হয়। কেন? এই বাবা রাত কি আর দিন কি বোঝে না। সে রাত দিন সমান ভাবে রেখে তোমার জন্য পরিশ্রম করে, হাড় ফাটা। এই পরিশ্রমের অর্থ এনে তোমাকে লালিত পালিত করে। তার মায়া, মমতা, প্রেম, প্রীতি, ভালোবাসা সমস্ত কিছু তার মেহনত তোমার পিছনে উজাড় করে দেয়। তাই তো বলা হয়েছে, এই বাবা হলো তোমার জান্নাতের দরজা। বাবা যদি অখুশি হয়, তুমি জান্নাতে যেতে পারবে না। এই বাবা যদি খুশি হয়ে যায়, তাহলে জান্নাতের প্রত্যেকটি দরজা তোমার জন্য ওপেন হয়ে তোমাকে ওয়েলকাম দেবে, তোমাকে স্বাগতম জানাবে, তোমাকে প্রবেশ করার জন্য আহ্বান করবে। বলি সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় এই যে মানবিক শিক্ষা, এই যে নৈতিক শিক্ষা, এটা মাদ্রাসায় দেওয়া হয়। প্রকৃত নৈতিক শিক্ষা, প্রকৃত মানবিক শিক্ষা আমি বলবো মাদ্রাসায় দেওয়া হয়। এই মাদ্রাসায় বলা হয়েছে, তুমি যদি বড়কে সম্মান না করো, মুসলমান নও। তুমি যদি ছোটকে ভালো না বাসো, তুমি কিসের মুসলমান? তুমি মুসলমান নও। এই মানবিক, এই মানবতা, এই নৈতিকতা, এই আদর্শ, এটা কি আপনার কোন স্যারেরা দেবে? এই সম্মানিত ভাইরা, এখানে প্র্যাকটিক্যালি শেখানো হয়। সম্মানিত ভাইরা, এটি এমন একটি জায়গা, ইসলামের মেরুদণ্ড বলতে পারেন। কারণ শিক্ষা হলো কি? আরে কথা বলুন। শিক্ষা হলো ইসলামের মেরুদণ্ড। এই মেরুদণ্ড যদি ভেঙে যায়, তাহলে
যতটা না লাঞ্ছিত হচ্ছে ভারতবর্ষের বুকে, আরো লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হবে একদিন। নামাজ পড়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না। এখানে যদি আপনি অর্থ ব্যয় করেন, এই অর্থ আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখবেন। সংরক্ষণ করে রেখে আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাকে ফায়দা দেব। কি দেব? সুদ নয়, কি দেব? ফায়দা দেব। কিরকম ফায়দা? এটা জারি থাকবে, কোনোদিন বন্ধ হবে না। আপনি ব্যাংকে যদি 1 লক্ষ টাকা রাখেন, ভাই উঠে যাচ্ছেন, কি ব্যাপার? উঠে যাবেন না, মেহেরবানি করে একটু বসুন, মেহেরবানি করে একটু বসুন আমার ভাই, কেউ উঠে যাবেন না। ব্যাংকে যদি 1 লক্ষ টাকা রাখেন, 10 বছর পর হয়তো 2 লক্ষ টাকা হবে। এই 2 লক্ষ থেকে 4 লক্ষ হবে, 4 লক্ষ থেকে 8 লক্ষ হবে, 8 থেকে 16 লক্ষ হবে, 16 থেকে 32 লক্ষ হবে, 32 থেকে 64 লক্ষ হবে। কিন্তু আপনি মারা গেলে টাকাটা কে নেবে? কি? সম্মানিত ভাইরা, কিন্তু আপনি যদি এখানে 100 টাকা কি 1000 টাকা দান করে যান, কিয়ামত পর্যন্ত ফায়দা দেবে কে? হ্যাঁ, আল্লাহ তাআলা। কাল হাসরের ময়দানের চিত্রটা এমন হবে, ধরুন বাবা ও মা জান্নাতি হয়ে গেল, জান্নাতের সার্টিফিকেট পেল, ডান হাতে আমলনামা পাওয়ার পর বাবা মা খুশি চিত্তে জান্নাতের দিকে দৌড় দিয়েছে। এরপরে সন্তানের হিসাব কিতাব শুরু হয়ে গিয়েছে। সন্তানের হিসাব কিতাব যখন শুরু হয়ে গেল, সন্তান আটকা পড়ে গেল, জান্নাতে যেতে পারলো না। অপরাধের কারণে বাম হাতে আমলনামা দেয়া হলো। এই বাম হাতে আমলনামা যখন আসলো, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য পিতা মাতার নামে অভিযোগ করবে। অভিযোগ করে এই কথা বলবে, আমরা তার অধীনে ছিলাম, কাজকর্মে ত্রুটি করেছি, বহিষ্কার করার হুমকি দেখিয়েছি, বাড়ির কাজকর্মে ভুল হয়েছে, মারধর দিয়েছে, হুমকি দেখিয়েছে, আমাদেরকে শাসিয়েছে, কিন্তু আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, ইসলামে করণীয় কি সেগুলো শিক্ষা নিই নাই, এজন্য তো কখনো মারধর দেয় নাই, এজন্য কখনো চাপ সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা এই অভিযোগটাকে কবুল করে নেবেন, আর ফেরেশতাদেরকে বলবেন, যাও তার পিতা মাতাকে ধরে নিয়ে এসো, কারণ তাদের নামে মামলা করা হয়েছে, আল্লাহর দরবারে মামলা করা হলো। তাদেরকে ডেকে এনে বলা হবে, তোমার সন্তান তোমার নামে অভিযোগ করেছে। এই পিতা মাতা বলবেন, এই সন্তান যে অভিযোগ করেছে মিথ্যা অভিযোগ, কারণ আমি যখন পৃথিবীতে ছিলাম আমাকে অনেক দিক দিয়ে পেরেশানি করেছে, এখানে এসেও ছাড়ে না, তাও পেরেশানি করতেছে। আল্লাহ বলবেন, জবান বন্ধ হয়ে যাক। জবান বন্ধ হয়ে যাবে, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বলবে, বেটা যা বলেছে সত্য, আর এই বেটা যা বলেছে মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সাক্ষী তো অন্য কোথা থেকে আনা হয় নাই, তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে, এখন কি অস্বীকার করতে পারো? সে সেই দিন বলবে, এখন অনেক অপকর্ম গোপন আছে, তা আমার সন্তান বলতে পারে নাই। এই কথা বলার পরে কি তাকে জান্নাতে দেয়া হবে, নাকি সন্তান অভিযোগ করেছে এ কারণে সন্তানকে জান্নাতে দেয়া হবে? শুনেছেন নাকি? না, দুজনে যাবে কোথায়? যাবে জান্নাতে। আবার উল্টো দিকটা দেখুন, পিতা মাতা এখানে জান্নাতি হলো কিন্তু জান্নাতে যেতে পারলো না। আবার পিতা মাতা উল্টো দিকটা দেখুন, জাহান্নামী হয়ে গেল, জাহান্নামে চলে যাইতেছে, টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সময় নেক সন্তান, সৎ সন্তান, এই পরেশগার সন্তান হিসাব দেওয়ার পর ডান হাতে সার্টিফিকেটটা পেল জান্নাতে যাওয়ার জন্য। পিতা মাতা জান্নাতে যাওয়ার জন্য সার্টিফিকেটটা পেয়ে খুশি চিত্তে দৌড় দিয়েছে, কিন্তু নেক সন্তান সেই দিন খুশি চিত্তে দৌড় দেবে না, যখন দেখবে পিতা মাতাকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহর সামনে দাঁড়ায়া ক্রন্দন করতে থাকবে, মনটা খারাপ করে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, যারে আমি জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছি, খুশি চিত্তে দৌড় দিয়ে দেয়, তুমি এখনো কেন দাঁড়ায় রয়েছো? সেই দিন নেক সন্তান, সৎ সন্তান, পরহেজগার সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ, যেই পিতা মাতা আমাকে ইসলাম শিক্ষার জন্য
তার হাড় ফাটা পরিশ্রমের অর্থগুলি আমার পিছনে ব্যয় করেছে, যাদের মায়া মমতা প্রেম প্রীতি ভালোবাসায় আমি লালিত পালিত হয়েছি, আমার যেই সব কাকারা চাচারা, আমার যেই সব প্রতিবেশীরা আত্মীয় স্বজনেরা, আমার যেই সব মুসলমান ভাইরা আমার সামনে দিয়া জাহান্নামে যাইতেছে, এদের অর্থে আমি শিক্ষা গ্রহণ করেছিলাম, ইসলাম শিখেছিলাম, এদের সামনে দিয়ে আমি কেমন কইরা জান্নাতে যেতে পারি? আমার দিতে বড় লজ্জা পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা রে, তাহলে তুমি কি কিছু বলতে চাও? সেই দিন এক সন্তান বলবেন, রব্বুল আলামিন আমাকে যারা সাহায্য সহযোগিতা করেছিল, ভালোবেসেছিল, মায়া মমতা প্রেম প্রীতি দিয়া অর্থ দিয়া লালিত পালিত করেছে, ইসলাম শিক্ষা দিয়েছে, আমি তাদের জন্য আপনার দরবার সুপারিশ করতে চাই, কবুল করুন। মেহেরবানি কইরা আমার সঙ্গেও তাদেরকে জান্নাত নসিব করে দিন। মেহেরবান আল্লাহ সেই দিন তার সুপারিশ কবুল করে বলবেন, বান্দারে, আমি তোর জন্য, আমি তোর সঙ্গে তাদের জন্য জান্নাত নসিব করে দিলাম। সম্মানিত ভাইরা, এখানে অর্থ ব্যয় করলে বিফলে যাবে না, বিনষ্ট হয়ে যাবে না। الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ তাআলা বলেন, আমরা যখন আল্লাহর রাস্তায় ব্যয় করব, সদকা করি, দান করি, এটা রাত হোক আর দিন হোক, কোনো টাইম টেবিল আছে? আরে কথা বলো। নামাজ পড়বেন, টাইম টেবিল আছে। রোজা রাখবেন, টাইম টেবিল আছে। দান করার কোনো টাইম টেবিল আছে? আল্লাহ তাআলা এর জন্য রাখে নাই, কারণ এটাকে তিনি ভালোবেসেছেন। আমি যে একটা আয়াত আপনাদের সামনে তুলে ধরেছিলাম, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, নেকির কাজটা কি আসলে তোমরা জানো? নেকি এটা নয় কে পূর্ব দিকে মুখ করে ইবাদত করলো আর কে পশ্চিম দিকে মুখ করে ইবাদত করলো। কারণ ইহুদি নাসারা, ইহুদিরা পশ্চিম দিকে মুখ করে ইবাদত করে আর নাসারা তারা পূর্ব দিকে মুখ করে ইবাদত করে। আল্লাহ তাআলা তাদেরকে কটাক্ষ করে বলেছেন, আসলে এটা ইবাদত নয়, এটা নেকির কাজ নয়। নেকির কাজ তোমরা কি জানো? আসলে নেকির কাজ হলো আল্লাহর আনুগত্য করা, আল্লাহ যা বলেছে তা মেনে চলা। আল্লাহ বলেছেন ফেরেশতা আছে, বিশ্বাস করো। আল্লাহ বলেছেন আমি যে কিতাব দিয়েছি তা মেনে চলো। আল্লাহ বলেছেন আমি যে নবী দিয়েছি এই নবীর অনুসরণ করে চলো। আমি যে আখিরাতের কথা বলেছি, জান্নাত আছে, জাহান্নাম আছে, বিশ্বাস করো। এটি হলো নেকির কাজ। নেকির কাজে প্রথমে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন মালের মহব্বত সকলে থাকে। এটা কার কথা? সম্পদের মহব্বত সকলের থাকে। কেউ যদি বলে সম্পদের মহব্বত নাই, সে ভণ্ডামি করতেছে। কারণ আল্লাহ বলে দিয়েছেন এখানে ভণ্ডামি করার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহ তাআলা বলতেছেন মালের মহব্বত থাকা সত্ত্বেও এরা আত্মীয়কে দান করে, কারণ সে অসহায়। মিসকিনকে দান করে, সে অসহায়। গরিবকে দান করে, সে অসহায়। তার বেটাকে শিক্ষা দিতে পারছে না অর্থের অভাবে। এতিমকে দান করে, এই এতিমের মেধা আছে, বুদ্ধি আছে, এই এতিমের ব্রেন স্পিরিট আছে, এই শিক্ষা করলে অনেক দূর এগিয়ে যাবে। এর বাবা এতিম, মিসকিন, অসহায়, দুরস্ত, তা আমরা তাদেরকে সাহায্য করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা সবথেকে বড় নেকির কাজ। কথাকার, আরে কথা বলো। আল্লাহ তাআলা বলতেছেন এইভাবে নেকির কাজ করলে আমি কখনো বিনষ্ট করে দেব না। আমি তোমাদেরকে আশ্বাস দিয়ে বলতেছি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি তোমাদের দানগুলিকে বিনষ্ট করে দেব না, সংরক্ষণ করে দেব। কারণ হাসরের ময়দানে যখন মানুষ নিরাশ হয়ে যাবে, কারণ জান্নাতে যাওয়ার মতো আমার কাছে আমল নাই। নামাজ পড়েছিলাম, নামাজে গরু কোথায় আছে, ছাগল কোথায় আছে, দোকানে কেনা বেচা কি করেছি, বইয়ের সঙ্গে কি ঝগড়া করেছি, হিসাব লাগিয়েছিলাম, এ নামাজ তো সব বিফলে গেল। আমি রোজা রেখেছিলাম, রোজা রেখে বড় নিন্দা করেছিলাম, বড় চর্চা করেছিলাম, গালিগালাজ করেছিলাম, খারাপ কথা বলেছিলাম, একটাও রোজা কবুল হয় নাই, সব রোজা নষ্ট হয়ে গেল। তাহলে জান্নাতে যাবো কেমন কইরা? যখন মানুষ নিরাশ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা চার্ট খুলে দিয়ে বলবেন, বান্দার নিরাশ হওয়ার কোনো জায়গা নাই। তুমি যে 1000 টাকা দান করেছিলে, 2000 টাকা দান করেছিলে, এই দানে একজন আলেম হয়েছে, সে আবার 10 জনকে আলেম